সবাইকে আবারও একবার ওয়েলকাম আমার চ্যানেলে। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এখন আমরা করব ক্লাস 9-এর প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ এবং ক্ষতি এই চ্যাপ্টারের কোষে দেখি 10.1-এর 18 দাগের অঙ্কটা। তোমরা যারা এর আগের অঙ্কগুলো এখনও দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নাও, এবং যদি বুঝতে পারো লাইক করবে, না বুঝতে পারলে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব সেগুলোকে পরে আরও সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। দেখো 18 অঙ্কটা কি বলছে। করিম মোহনকে 4,860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করেছে। করিম মোহনকে 4,860 টাকায় একটি মোবাইল বিক্রি করেছে। এর ফলে তার কত ক্ষতি হয়েছে? 19% লস হয়ে গেছে। মহিম বা মোহন আবার রহিম অন্য একজনকে যে দামে ফোনটা আবার বিক্রি করছে ঘুরে। দেখো, করিমের কাছ থেকে মোহন মোবাইল কিনছে এত টাকায়, কিনে সে আবার রহিমকে বিক্রি করেছে। আর যেই দামে বিক্রি করেছে সেই দামে যদি করিম মোহনকে বিক্রি করতো তাহলে করিমের 17% লাভ হতো। তাহলে মোহনের শতকরা কত লাভ হবে হিসাব করি। খুবই সহজ, দেখো স্টেপ বাই স্টেপ বুঝো। করিম মোহনকে 4,860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করেছে। এর ফলে তার 19% ক্ষতি হয়েছে। 19% ক্ষতি হয়েছে মানে কি? 100 থেকে 19 বাদ দাও, 81। অর্থাৎ যদি 81 টাকা বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা। মানে কি? 19% ক্ষতিটা বিক্রয় করার কথার অর্থ বুঝো আগে। মানে কি? 100 টাকায় কিনে 81 টাকায় বিক্রি করতেছে। 100 টাকায় কিনে 81 টাকায় বিক্রি করতেছে, তাই 19% খরচ হয়ে গেছে। সেটাই বলছে, 81 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/81 টাকা। আর 4,860 টাকা যদি বিক্রয় মূল্য হয় সেক্ষেত্রে ক্রয় মূল্য হবে 100/81 গুণিতক 4,860, কাটাকাটি করলে পাবো আমরা 6,000 টাকা। অর্থাৎ করিম 6,000 টাকায় মোবাইলটা কিনে 4,860 টাকায় মোহনকে বিক্রি করেছিল, তার জন্য তার 19% ক্ষতি হয়ে গেছে। এবার কি হচ্ছে? করিমের লাভ 17% হতো। কখন হতো? যদি তোমার মোহন রহিমকে যেই দামে বিক্রি করেছে যদি সেই দামে বিক্রি করতো তাহলে করিমের 17% লাভ হতো। এবার তাহলে করিমের লাভের পরিমাণটাকে বের করি। দেখো 17% লাভ মানে করিম 100 টাকা যদি কিনতো, বিক্রি করতো কত টাকায়? 117 টাকায় বিক্রি করতো। করিম মোবাইলটা যদি 100 টাকায় কিনে 117 টাকায় বিক্রি করতো তখনই তো তার 17% লাভ হতো। তো সেটাই লিখেছি। 100 টাকা ক্রয় মূল্য হলে করিমের বিক্রয় মূল্য সেক্ষেত্রে মোবাইলের হবে 117 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 117/100 টাকা। আর 6,000 টাকা ক্রয় মূল্য। দেখো করিম 6,000 টাকায় মোবাইলটা কিনেছিল, যদি থেকে 17% লাভ করতে হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? না, 117/100 গুণিতক 6,000 মানে 7,020 টাকা। অর্থাৎ করিমের 17% লাভ মানে মোহন করিমের কাছ থেকে 4,860 টাকায় মোবাইলটি কিনে রহিমকে কত টাকায় বিক্রি করেছে? না 7,020 টাকায় বিক্রি করেছে। 7,020 টাকায় বিক্রি করেছে। তাহলে মোহনের কত টাকা লাভ হলো? কিনেছে কত টাকায়? 4,860 টাকায়। বিক্রি করেছে 7,020 টাকায়। তাহলে 7,020 থেকে 4,860 বিয়োগ করলে কত পাবো? 2,160 টাকা। অর্থাৎ মোহনের লাভ হলো 2,160 টাকা। তাহলে শতকরা লাভ কত হবে? 2,160/4,860 গুণিত 100। এটা হিসেব করলে আমরা পাবো 44.4/9 টাকা, বা 44.4/9% লাভ হয়েছে যে কোনো একটা। ঠিক আছে, এটা আমরা হিসাব করলে পাচ্ছি। যদি অঙ্কটা বুঝতে পারো অবশ্যই কমেন্ট লাইক করবে, এবং না বুঝতে পারলে কমেন্ট করে জানাও। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নাও।